গাইস, আজ আমরা সবাই মিলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। কারণটা হলো ওদের সখী পুজো আর আমাদের নেমন্তন্ন। তাই দেখো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে 6টার সময় উঠে গেছিলাম টোটোতে। আর যেতে যেতে আমরা টুকটাক গল্পও করে নিলাম। আর দেখো এখানে একটুখানি গাড়িটা দাঁড়িয়েছিল, তারপরে গাড়ি থেকে নেমে আমরা আবারও অটোতে উঠে গেছি। কারণটা হলো ওখান থেকে আমার একটা বান্ধবী উঠেছিল, দেখো সেই ধারে বসে আছে। ওই বান্ধবীটার জন্য আমরা টোটো থেকে নেমে গিয়ে অটোতে উঠেছি। আর কেমন ভিডিওটা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে ভিডিওটা। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর লাইক তো অবশ্যই করবে তোমরা। আর এই দেখো, এ তো আনন্দে পুরো পাগলই হয়ে গেছে, নেচে নেচে আসছিলো। তারপর আমরা এখন চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। তাড়াতাড়ি করে আমরা জুতোটা খুলে নিই, তারপর আমরা এখন চলে যাচ্ছি ওর রুমে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ওর রুমটা। আর এটা হলো যেই বান্ধবীর বাড়িতে এসেছি সে। আর বেশি ওর মুখটা আমরা দেখালাম না, তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক ওর বাড়িটায়। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে। বাড়িতে এসে আমরা বসে পড়েছি, আর আমার বান্ধবী তো চলে এসেছে আমাদের জন্য জল নিয়ে। আর জলটা খেয়ে নিয়ে আমি আবার বকবক শুরু করে দিলাম বান্ধবীদের সাথে। তারপরে একটু কথা বলার পরে আমরা চলে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে, সখী পুজো, ওদের ছাদের ওপর। চলো আমরা যা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদের ঠাকুরটাকে। এই দেখো সখী। গাইস, আমি প্রতি বছর কার্তিক পুজোয় নেমন্তন্ন পাই, বাট এবছর আমি পেয়েছিলাম সখী পুজোয়। খুবই একটা আনন্দ হচ্ছিল। আর আমাদের প্রতি বছরই থাকে 2 জায়গায় নেমন্তন্ন, এবারেও হয়েছিল, তাই আমি চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তারপরে দেখো এখানে এসে এই বাচ্চাটার সাথে আমার আলাপ হলো। বাচ্চাটা খুবই মিষ্টি। তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম। এই তো আমার বান্ধবীর বাড়িতে এসে ও তো শুয়েই পড়েছে, বাট এই দেখো দাঁত কেমন বার করেছে। এই নোংরামি বন্ধ কর। আর এদিকে দেখো, আমি তো সবসময় আমার মুখে দেখেছো ভিডিওতে, সবসময় আমার মুখে হাসি থাকে গাইস, তোমরা তো দেখেছো। আর এখনো আমার মুখে হাসি আছে গাইস। আমরা বন্ধুরা একটু বকর বকর করতে করতে তারপরে আমার বান্ধবী নিয়ে চলে এসেছে আমাদের জন্য রসগোল্লা। চলো বেশি না বকে আগে রসগোল্লাটা আমরা শেষ করে দিই। তারপরে দেখো খাওয়ার পর আবার আমরা শুরু হয়ে গেছিলাম। আর এদিকে দেখো নিজেরা খাওয়া দাওয়া করে ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়েছে, বাট আমি আর কি করব। এখানে একটা বাচ্চা চলে এসেছিলো ছোট্ট মতন, খুবই মিষ্টি, ওকে নিয়ে একটু বকর বকর করে নিলাম, আর কি করা যায়। তারপরে দেখো ওরা খাওয়ার জন্য ডাকছিল, তাই আমরাও চলে এসেছিলাম। আর আমরা এসে খাওয়ার জন্য শুরুও করে দিয়েছি খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমরা সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে। তো এখন বাজে গাইস 8:30, আর আমাদের এদিকে মানে গাড়ি পাওয়া যায় না। একটা অনেক কষ্ট করে একটা আমরা গাড়ি পেয়েছি, আর তা বা ভাড়া বেশি বলছিল, তা যা হোক করে আমরা এসেছি। আর এখন দেখো আমি বাড়িতেও চলে এসেছি। কেমন ভিডিওটা হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা।